আসসালামু আলাইকুম সম্মানিত কচুয়াবাসী, দেশে বিদেশে বাড়িতে যে যেখানে আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং মোবারকবাদ। তো আমি একটু বিষয় নিয়ে কথা বলবো এবং একজন প্রার্থী অর্থাৎ 10 নম্বর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের খিলা এবং বড়তুলা গ্রামের আমাদের খিলা গ্রামের কৃতি সন্তান শাহজালাল ভাই সম্পর্কে বিস্তারিত শুনবো নিজ মুখে ওনার কাছ থেকে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হাসান ভাই, আমি আমার নাম শাহজালাল, আমার বাবার নাম হাজি জয়নুল আবদিন, মাতা জাহানারা কদম। আমি খিলাগাঁও অধিবাসী এবং 10 নং ইউনিয়ন 8 নং ওয়ার্ডের আমি জন্মগত সূত্রে এবং আমার আশা প্রত্যাশা ইনশাআল্লাহ আমি আগামী দিন মানুষ এবং জনগণ এবং গ্রাম সমাজ ওই কল্যাণ থেকে আমি 2 বছর আগেই আমি একটা মেম্বার নির্বাচন করে এবারে তুলাগা এবং 8 নং ওয়ার্ড খিলা এই গ্রামটাকে আমি একটু সেবা করে এবং গ্রামটাকে আমি একদম সাজিয়ে গুজিয়ে আমার শেষ মুহূর্তে মৃত্যু লগ্নের জন্য আমি মরে গেলেও মানুষ যেন আমার নামটা স্মরণ করে যে ছেলেটা মেম্বার প্রার্থী আমাদের এই গ্রামে, এই উন্নয়নটা ওনার মাধ্যমেই সম্ভব হয়েছে। ধন্যবাদ। তো ভাই আসলে বুঝলাম আপনি অর্থাৎ সেবা করতে চান, যে জনগণের অর্থাৎ যে সেবা করলে যেন মরে গেলে আপনার নামটা স্মরণ করে। যে তো আপনি যদি মনে করেন যদি আপনি ইউনিয়ন অর্থাৎ মেম্বারের পদপ্রার্থী হয়ে বা বিজয়ী হওয়ার পর আপনার কি কি টার্গেট থাকবে, কি কি পরিকল্পনা? আসলে আমার প্রথম টার্গেট হলো খিলা এবং তুলাগা 8 নং ওয়ার্ড অন্যান্য 10 নং ওয়ার্ডের তুলনায় রাস্তাঘাট বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন ভাবে অনেক ক্ষতিগ্রস্ত। আমি অনেক জরিপ করে দেখছি, আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পাইছি, বিশেষ করে রাস্তাঘাট বললেন। হ্যাঁ, আমি যতটুকু পাইছি অন্যান্য মেম্বারও যেভাবে প্রতিটা রাস্তাঘাট গুলাকে পরিমাণে আমাদের 8 নং ওয়ার্ডের রোডগুলো অত্যন্ত নাজুক অবস্থা। আমি ওই রোডগুলাকে আমার নিয়ন্ত্রণ থেকে উপজেলা হোক, জেলা পরিষদ হোক, ইউনিয়ন পরিষদ হোক, যেখানে যেটা যাওয়ার দরকার আনা দরকার, যে কোনো মানুষের মাধ্যমে আনতে হলে আমাকে যেতে হবে, যেখানে যাওয়ার দরকার আমি ওখানেই ওইভাবে কাজ করে আমার এই গ্রামের রোডঘাট এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্নভাবে ফ্যামিলি কার্ড, এগুলো আমি আমার এই 8 নং ওয়ার্ডের মানুষের ন্যায্য অধিকারটা আমি যেন আমার 8 নং ওয়ার্ডের মেম্বার পাস হওয়ার পরে করে দিতে পারি, সেটা আমার আসল একদম 100% প্রত্যাশা। ধন্যবাদ ভাই, আসলে আপনার মহৎ খুব সুন্দর পরিকল্পনা। তো আমরা ইনশাল্লাহ আশা করি জনগণ আপনার সেই প্রত্যাশা পূরণ করবে ইনশাল্লাহ। ভালো থাকবেন।